أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যদি তানাক্কুলের রাস্তায় হাঁটেন তো তানাক্কুলের রাস্তাকে আপনি নতুন হাঁটতেছেন, এর আগে কেউ হাঁটে নাই? সর্বপ্রথম কে হাঁটছে বলেন তো দেখে? আমাদের এই সহিহ আকীদার প্রথমে কে এই রাস্তায় হাঁটা শুরু করছে? জি, নাম বলেন না দুই একজনের। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সহিহ আকীদা চলে, সহিহ আকীদা হাঁটে, এখনো সহিহ আকীদার মুরব্বি কে সেটাই চিনে না। এটা বিপজ্জনক, এজন্য খেয়াল রাখবেন। বেশি বেশি হালাকায় বসবেন, বেশি বেশি সহিহ আকীদার আলেমদের হালাকায় খুতবায় তাফসিরে বসার চেষ্টা করবেন, না হয় আপনি ভালো জায়গায় চলতে যায় আরো উল্টা গোমরা হয়ে যাবেন। এই রাস্তায় প্রথম যিনি হাঁটছেন, প্রথম যিনি এটা সূচনা করছেন, আমরা যে সহিহ আকীদার দাওয়াত দিচ্ছি, সহিহ আকীদার আমল করতেছি, সহিহ আকীদার কথা বলছি, এই রাস্তার প্রথম যিনি মুরব্বী তিনি হলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই লোকের নাম মনে রাখবেন ভালো করে। কি নাম? শাইখুল ইসলাম। শাইখুল ইসলাম বলা হয়েছে কেন? উনি ইসলামের এই তানাক্কুলের এই সহিহ আকীদার চার মাযহাব মিলে এক মাযহাব, এটার মূল প্রবক্তা উনি। প্রথম পৃথিবীতে সর্বপ্রথম আমরা যে মানহাজ, যে আকীদা, যে উসলুব, যেই পদ্ধতিতে হাঁটার চেষ্টা করতেছি, এটার প্রথম আবিষ্কারক শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই ইমাম ইবনে তাইমিয়ার 36 খণ্ডের ফতোয়া আছে, এটা হলো ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়ার দ্বিতীয় খণ্ড। এরকম ওনার 36টা খণ্ড আছে ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া। এই ফতোয়াগুলা আপনি পড়লে দেখবেন, এই ফতোয়াগুলাতে এক মাযহাবের অনুযায়ী ফতোয়া দেওয়া হয় নাই। এখানে 4টা মাযহাব, বরং 4 মাযহাবের বাহিরেও আরো যে মাযহাব ছিল, ইমাম আউজাইর মাযহাব, লাইস বিন সাআদের মাযহাব, তারপরে আরো যে সকল মাযহাব ছিল, সেই সকল মাযহাবের ফতোয়া সহ একসাথে উনি একত্রিত করে কোনটা কোরআন সুন্নাহর সাথে বেশি মিলে ওইটার উপরে উনি ফতোয়া দিয়েছেন। তাহলে আমরা যে পদ্ধতি অনুসরণ করি, আমাদের পদ্ধতির সাথে ওনার পদ্ধতি মিলছে না। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার এই রাস্তায় চলতে হলে প্রথমে দেখতে হবে যে এই ব্যাপারে, এই মাসআলায়, ফিকহি মাসআলায় ইমাম ইবনে তাইমিয়া কি বলছেন। আপনি যদি চলবেন তানাক্কুলের রাস্তায় আর খুঁজবেন যে অমুক পীর সাহেব কি বলছে, তাহলে কি রাস্তা দুটো এক? রাস্তা দুটো ভিন্ন ভিন্ন। এজন্য যদি এই রাস্তায় চলতে চায়, প্রথম খুঁজতে হবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। তারপর আরো কয়েকজন মুরব্বীর নাম মনে রাখবেন। ওনার 3 ছাত্র, ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম আজ-জুহুরি, যে আরেকজন হলো ইবনুল কাইয়্যিম। ওনার 3 বড় বড় ছাত্র, ইবনুল কাইয়্যিম, ইবনে কাসির, ইমাম আজ-যাহাবি। এরা হলো এক একটা সাগর। মানে ইবনুল কাইয়্যিম মানে উনি একটা সাগর, ইবনে কাসির মানে আর একটা সাগর, তারপরে আপনার ইমাম আজ-যাহাবি উনি আরেক সাগর। এরা এমন এমন কিতাব লিখছে যেটা পৃথিবীর কোনো পন্থী আলেম লিখতে পারে নাই। এই জন্য বাধ্য হয়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই এদের কিতাব পড়তে বাধ্য। এদের কিতাব না পড়ে পৃথিবীতে কেউ আলেম হতে পারে না। বুঝতে পারছেন? এই 3 জনই সহিহ আকীদার 3 জন পথিকৃৎ। একজন হলেন ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে কাসির, আরেকজন হলেন ইমাম আজ-যাহাবি। আপনি ইবনে কাসিরের তাফসির না পড়ে পৃথিবীতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কেউ তাফসিরের জ্ঞান অর্জন করতে পারবে না। ইবনে কাসিরের তাফসির বাদ দিলে পৃথিবীতে তাফসিরে নাই। তাফসিরে নাই মানে তাফসিরের উপরে পাণ্ডিত্য অর্জন করতে গেলে, তাফসিরের ইলম শিখতে গেলে ইবনে কাসির বাদ দিয়ে কল্পনা করা যাবে না। ইবনুল কাইয়্যিমের জাদুল মাআদ সকল দেওবন্দি মাদ্রাসা সিলেবাসে পাঠ্য করা। এমনি ইবনুল কাইয়্যিমের গালি দেয় যে ইবনুল কাইয়্যিম আহলে হাদিস, লা মাযহাবি, ওয়াহাবি, অনেক অবদান, কিন্তু তার বই ছাড়া, জাদুল মাআদ ছাড়া কেউ আলেম হতে পারে না। ইবনুল কাইয়্যিমের ইমাম আজ-যাহাবির সিয়ারু আলামিন নুবালা, সিয়ারু আলামিন নুবালা হলো রাবিদের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, তাবেঈনদের জীবনী। আপনি রাবির জীবনী না জানলে তা হাদিসের রাবি এটা সহিহ না দঈফ বুঝবেন কিভাবে? আপনি হাদিস যে সহিহ দঈফ এটা নির্ণয় করা হয় কি দিয়ে? রাবির জীবনী দিয়ে। রাবির এটা জীবনে আগে জানতে হবে, সে কত হিজরিতে জন্মগ্রহণ করছে, কত হিজরিতে মারা গেছে, তার বাড়ি কোথায়, সে যে আরেকজনের থেকে হাদিস নিল ওনার বাড়ি কোথায়,
তো এই জায়গা থেকে এই জায়গায় গেছে কিনা, ওনার বাড়ি মদিনা, যার থেকে হাদিস বর্ণনা করছে তার বাড়ি শাম, এই লোক জীবনে শাম গেছে কিনা। দেখা গেছে এই জীবনে মদিনা থেকে বাইরে হয় না, তো শামের এই লোকের সাথে তার দেখা হইলো কোথায়? অথবা এই লোক মারা গেছে 230 হিজরিতে, হাদিস বর্ণনা করছে যার, উনি মারা গেছে 220 হিজরিতে বা তার আরো পরে, অর্থাৎ তার জীবদ্দশায় এই লোক পৃথিবীতে জীবিত ছিল না। এইভাবেই হাদিসের আপনার বিশ্লেষণ করে এটা সহি, এটা দঈফ, এটা জাল যে নির্ণয় করা হয় পদ্ধতি এটা। আপনার ইমাম আয-যাহাবীর সিয়ার ও আলামিন নুবালা বাদ দিয়ে কেউ এই হাদিসের উপরে পড়াশোনা করতে পারবে না। তিনজনেই সহি আকীদার তিন প্রতিকৃত, ইমাম আয-যাহাবী, ইবনুল কাইয়্যিম আর হলো ইমাম ইবনে কাসির। এই তিনজন, ইবনে তাইমিয়ার পরে এই তিনজন। এই তিনজনের পরে একবার আধুনিক যুগে এসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তারপরে এসে আল্লামা শাওকানির নাইলুল আওতার সারা দুনিয়া আলমের মধ্যে প্রসিদ্ধ। শাওকানি মানে ওইটা আরেক সাগর। আল্লামা শাওকানি সহি আকীদার এলেম শিখতে হলে শাওকানির কিতাব ছাড়া কেউ এই রাস্তায় চলতে পারবে না। তানাক্কুল বাইনাল মাযাহিব যেটা বললাম, আমরা যেটাকে সহি আকীদা বলতেছি, এটার ফিকহি নাম হলো তানাক্কুল বাইনাল মাযাহিব, আকীদার নাম হলো সহি আকীদা। বুঝতে পারছেন? আমরা বলি না সহি আকীদার ভাই, সহি আকীদার মসজিদ, সহি আকীদার হালাকা। এই সহি আকীদার হালাকা মানে এই তানাক্কুল বাইনাল মাযাহিব। ফিকহি ব্যাপারে গেলে নাম হবে তানাক্কুল বাইনাল মাযাহিব, আকীদার ব্যাপারে গেলে নাম হবে সহি আকীদা। তারপরে হলো আপনার একেবারে লেটেস্ট এসে আরবের তিন বড় বড় পণ্ডিত আল্লাহ পাক যাদেরকে এই আধুনিক যুগে দুনিয়ার মানুষের দিনের উপরে চলার জন্য যাদেরকে আল্লাহ পাক খাস রহমত দান করে আল্লাহ বিশেষ এলেম দিয়েছিলেন, একজন হইলেন শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, একজন হইলেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হইলেন শাইখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। তিনজনকে আল্লাহ পাক তিন সাবজেক্টে গভীর সাকা, গভীর ওয়াসাকাত, এলমের গভীরতা দান করছিলেন। মানে একেবারে ফাতাল পর্যন্ত গেছেন মানে এলেমের। কেউ আছে এলেম নে ওই আপনার কুফের মধ্যে, কিছু আছে 5 হাত গভীর, কিছু আছে 10 হাত গভীর, কিছু আছে একেবারে 100 হাত গভীর, কিছু আছে ফাতালের সাথে সংযুক্ত। আমাদের এলেম হলো ধরেন 5 হাত 10 হাত পর্যন্ত সর্বোচ্চ, আর উনাদের এলেম একবারে ফাতালের সাথে সংযুক্ত। এই ফাতালের সাথে সংযুক্ত যে এলেম, এটাকে বলা হয় সাকা এলেম, ওয়াসাখি এলেম, মানে গভীর এলেম, এটার কুল কিনারা নাই। এই তিনজনের এলেম হলো এরকম। একজন হলো আকীদার ক্ষেত্রে কে? শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। ফিকহের ক্ষেত্রে শাইখ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, আর হাদিসের ক্ষেত্রে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। এই নামগুলো মনে রাখবেন সব সময়। এবং এই সহি আকীদার উপরে চলতে গেলে, এই সহি মাসালার উপরে চলতে গেলে এদের মাসালা খুঁজবেন যে আমার ইমাম ইবনে তাইমিয়া কি বলছেন, ইবনুল কাইয়্যিম কি বলছেন, ইমাম আয-যাহাবী কি বলছেন, ইমাম ইবনে কাসির কি বলছেন, আল্লামা শাওকানি কি বলছেন, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, শাইখ বিন বাজ কি বলছেন, সালেহ বিন উসাইমিন কি বলছেন, আলবানী কি বলছেন। এবং বর্তমানে জীবিত যারা আছেন এদের মধ্যে শাইখ সালেহ বিন ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ, উনি কি বলছেন? উনি হলেন বর্তমান বিশ্বের শীর্ষ আলেমদের একজন, একেবারে প্রথম 3-4 জনের মধ্যে একজন, শাইখ সালেহ বিন ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ। তারপরে আছেন আপনার মোহাম্মদ আল আমিন আশ-শানকিতি, উনি মারা গেছেন। উনিও আমাদের এই রাস্তার বড় এক মুরব্বী, মোহাম্মদ আল আমিন আশ-শানকিতি। আরেকজন আছেন মোহাম্মদ বিন আল হাসান আদ-দুদু আশ-শানকিতি। শানকিতি হলো মরক্কোর একটা শহর, এজন্য এদেরকে শানকিতি বলা হয়। এরা হইল এলেমের বিশাল জাহাজ। এই মোহাম্মদ বিন হাসান আদ-দুদু আশ-শানকিতি উনি এখনো জীবিত এবং পৃথিবীর 4-5 জন আলেমের মধ্যে একজন। ওনার ইন্টারনেটে যে সার্চ দেবেন মোহাম্মদ আল হাসান আদ-দুদু আশ-শানকিতি, ওনার হাজার হাজার লেকচার পাবেন বিভিন্ন বিষয়ের উপরে। মদিনার মসজিদে নববীতে দার্স দেন, আবার পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে দার্স দেন এই মোহাম্মদ বিন হাসান আদ-দুদু। ওনার ব্যাপারে মদিনার শায়েখেরা বলছেন যে ওনার মতো আলেম বিশ্বে তারা দ্বিতীয় কাউকে দেখেন নাই। সুবহানাল্লাহ। মানে এরকম কিতাবের পাতা পাতা তার মুখস্থ, একটা দুটা কিতাবও না, শত শত কিতাব মুখস্থ। মানে ওনার এলমি অবস্থা দেখলে
আপনি তো মনে করবেন যে মানে তখন বুঝে আসবে যে সাহাবাই কেরাম তাবেঈন কেরাম যে এরা যে কেমন এলেমের অধিকারী ছিলেন, এটা বুঝতে হলে এসব লোক দেখতে হবে। এসব লোক দেখলে বোঝা যাবে এলেম কাকে বলে। আর আমরা যে এলেমের, এটা উনাদের ছাত্র হওয়ার জন্য যে এলেম দরকার, সেই আলেমও আমরা বাংলাদেশে কেউ নাই। আল্লাহু আকবার। তাহলে আপনি এদেরকে বাদ দিয়ে সহিহ আকীদা না, এই কথাটা আমি এই ব্যাখ্যাটা করছি এই জন্য যে আপনি যখন সহিহ আকীদার উপরে তানাক্কুল বাইনাল মাযাহিবের উপরে চলবেন, তখন আপনি ফতোয়া দিয়ে বসবেন যে আলবানী এই মাসালায় ভুল করছে, শাইখ বিন উসাইমিন এটা বুঝে নাই, শাইখ বিন বাজ ভুল করছে, মানে কত বিশাল বড় বড় মুফতি হয়ে গেছে যে এরা ভুল করছে। দুই দিকে তাআসসুব, দলাদলি। একদিকে মানে ওই যেই জায়গায় দেখা যাবে যে মিলবে আলবানির সাথে, ইবনে তাইমিয়ার সাথে, মক্কা মদিনার সাথে, সেইটা একবারে জোরে সোরে সেই ফতোয়া। যেমন এই যে আজকে রাত্রে দেখবেন যে সমস্ত দেওবন্দি আলেম, বেরেলভী আলেম, সবাই দলিল হইল আল্লামা নাসিরউদ্দিন আলবানী। আল্লামা নাসিরউদ্দিন আলবানী যদি এত ভালো আলেমে হয়, তো তিনি তো রাফুল ইয়াদাইনের কথা বলছেন, তিনি তো আমিন জোরে বলতে বলছেন, তিনি তো বুকের উপরে হাত বাঁধতে বলছেন, তার তো আরো শত শত আমল আছে, খালি এটা তো না। তো সেইগুলো কেন ফেতনা হইল? তো সেইগুলো যদি ফেতনা হয়, তাহলে এইটা ফেতনা নয় কেন? উনি যে বলছে লাইলাতুন নিসফ মিন শাবানের হাদিস সহিহ, এটাও তো ফেতনা। কি বলেন? এখন যেটা আমার দলের সাথে মিলবে সেটা সহিহ, ঠিক আছে, আর যেটা দলের সাথে মিলবে না সেটা ঠিক নেই।